यमुना तीरा यमुना तीरा
मंगलचरण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीचित्तपदकमलं श्रीगुरन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं स्वजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्यो नामने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूपसहितं भक्तावतार भक्तभ्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्रा भान्ति जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी देवाय प्रिया वै केशवस्य विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत श्रीमती जयपताका स्वामी नित्यानंद नमो आचार्य पदाय निताय कृपा प्रदायने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे পড়ে যাচ্ছে কেন এটা? ও এটা ধরে থাকো। मुखम करोति वाचलम पंगुम लंघयते गिरि यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। ক্লাস শুরু করার পূর্বে পাঠ শুরু করার পূর্বে ছেড়ে দিন তো পাঠ শুরু করার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে সমস্ত ভক্তরা পার্লালপুর গীতা পাঠচক্রের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আজও নিয়মিত এই সেবা কার্যটা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমাদের যে পাঠচক্র যেটা বিগত দিনে সপ্তাহে একদিন হতো সেটা বর্তমানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা শ্রীজীব প্রভু দেখছেন এবং একটা লক্ষ্মী প্রভু একদিকে দেখছেন এবং তারা যথাসাধ্য চেষ্টা করছেন প্রতি সপ্তাহে, মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে থাকতে পারে কিন্তু চেষ্টা করছেন ওনারা যথাসাধ্য এই সাপ্তাহিক ক্লাসটা যেন চলে। তো এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে যারা যারা নিয়মিত পাঠচক্রের সঙ্গে যুক্ত এবং আসছেন শ্রবণ করতে কীর্তন করতে। এত ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও আমরা যে আজকে একসাথে থাকতে পারছি বা একসাথে উঠে বসে এই ভগবানের কথা শুনছি, এর জন্য পুনরায় আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি আজকের ছোট্ট এবং সংক্ষিপ্ত ক্লাস শুরু করতে চাই। তাই সকলের আশীর্বাদ কাম্য। তাই আমি আপনার সকলের চরণে প্রণাম নিবেদন করতে চাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গতকাল কিছু একটা সমস্যা হচ্ছে না, আওয়াজটা বেশি ইকো হচ্ছে, ইকোটা কমাও তো একটু, ইকোটাকে কমাও, ইকো
দুটো ইকো আছে, দেখো কমিয়ে দাও দুটো ইকো। হরে কৃষ্ণ, একটু সামান্য রেখে কমিয়ে দেবে। হরে কৃষ্ণ, ঠিক আছে। আমাদের পাঠচক্রের নাম গীতা পাঠচক্র। তাহলে আশা করি গীতা পাঠে তো এখানে বিশেষ মূল হয়ে থাকে। আগে ছোট বাচ্চারা শ্লোক শিখতো, সেটা কিছুটা হলেও কমে গেছে, আমি বুঝতে পারছি। তো আমি আবার অনুরোধ করব, আপনারা যথেষ্ট চেষ্টা করছেন এই পাঠচক্রটাকে টিকিয়ে রাখার জন্য, চালানোর জন্য। ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা তৈরি করতে না পারি, বেশি না, যদি মাসে অন্তত পক্ষে একটা বা দুটো করে শ্লোক মুখস্থ করতে ওরা পারে, তাহলে এক বছরে অন্তত পক্ষে 10 থেকে 20টা শ্লোক তাদের আয়ত্তে হবে। শুধু মুখস্থই করতে বলছি, সেই মুখস্থ করলে অনেক, কারণ ছোটবেলায় স্মৃতি শক্তিটা খুব ভালো থাকে আমাদের। একবার মুখস্থ হয়ে থাকলে পরবর্তী জীবনে যখন গীতা অধ্যয়ন করবে তখন তাদের ক্ষেত্রে সেটা অনেক সুবিধা হবে। এবং উল্টোপাল্টা জিনিস মাথায় না ঢোকার আগে যদি গীতাটা মাথায় ঢুকে পরিপূর্ণ হয়ে যায় তাহলে অনেক বেশি ভালো। তাই অনুরোধ করব যে বাচ্চারা যেন আবার তাদের যেরকম আগে গীতা শ্লোক শিখতো সেটা যেন আবার শেখে। মাতাজিরা এই বিষয়ে একটু এগিয়ে আসতে পারেন। তারা যদি পাঠচক্রে এসে না শেখাতে পারছেন, নিজেরা নিজের মতো করে যদি শেখাতে পারেন, আর না শেখাতে পারলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পাঠচক্রের সাথে যোগাযোগ রাখতে পারেন। গীতা আমরা কেন পড়ি, পাঠ করি, যে গীতা পাঠ করছি আমরা, গীতা পাঠের অনেক নিয়ম থাকে। সবাই বলা হয় যে বাড়িতে গীতা রাখা যাবে না, গীতা কি করে পড়বো, কি লাভ গীতা পাঠ করে, অনেক ধরনের প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। সাধারণত গ্রাম্য পরিবেশে চট করে কেউ বলবে না এই কথাটা, কিন্তু কোন শিক্ষিত সমাজে গেলে তারা এই প্রশ্নটা সাধারণত করে থাকে যে গীতা পড়বো কেন। আর যখন সে বুঝতে পারে যে গীতা পড়া উচিত, তখন কিভাবে গীতা পড়তে হবে সেই প্রশ্নটা চলে আসে। তাহলে কিভাবে গীতা পড়তে হবে সেটা জানার ইচ্ছে আশা করি আমাদের সকলের মধ্যে রয়েছে। তো আমি ছোট্ট করে 5টা পয়েন্ট, 5টা বিষয় আপনাদেরকে বলছি, যদি মনে রাখতে পারেন তাহলে মনে রাখার চেষ্টা করবেন। কেন আমরা গীতা পাঠ করব বা কিভাবে আমরা গীতা পাঠ করব। প্রথমে আমাদেরকে জানতে হবে গীতা পাঠের উদ্দেশ্য কি। গীতা পাঠের উদ্দেশ্য যদি না জানেন, যে আমি একটা বই আমাকে দেয়া হয়েছে, এই বইটা চৈতন্য ভাগবত, এই চৈতন্য ভাগবত পড়ে আমার কি হবে, উদ্দেশ্য কিছু তো একটা থাকবে, না এমনি করছি। যেমন স্কুলে বাচ্চারা বই পায় পড়ার জন্য, সেটা পড়ে তারা পরীক্ষা হয়, যেটা বাৎসরিক পরীক্ষা, সেটা পরীক্ষায় পাশ করার জন্য তারা এটা পড়ে। এবং পরবর্তীকালে এই স্কুল লেভেল ক্রস করে পার করে তারা যখন কলেজে যায়, আরো উচ্চ শিক্ষিত হয়, তারপরে তারা সেই পড়াশোনাটা তাদের কর্মজীবনে অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে সেটা ব্যবহার করে থাকে। তেমন একটা উদ্দেশ্য আছে। তাহলে গীতা পাঠেরও একটা উদ্দেশ্য আছে। এটা কি উদ্দেশ্য আছে, যে আমাদের প্রত্যেকের মধ্যে আত্মা রয়েছে এবং পরমাত্মা রয়েছে। আত্মা পরমাত্মার মধ্যে কি সম্পর্ক, আমি কে, আমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, এরকম ছোট্ট ছোট্ট অনেকগুলো জ্ঞান যেটা আমরা ভুলে গেছি প্রায়, সেটা জানার জন্য আমাদেরকে গীতা পড়তে হবে, এবং এটা হচ্ছে গীতা পাঠের একটা উদ্দেশ্য। এবার গীতার প্রেক্ষাপট ও মূল ভাবনা, মানে গীতার বিষয়টা হচ্ছে বিষয়বস্তুটা কি এখানে আমাদের। আপনি একটা গ্রন্থ পড়ছেন, মেডিকেল যদি ডাক্তারি নিয়ে পড়ে, সেই ডাক্তারি বইয়ের বিষয়বস্তুটা কি, বিষয়বস্তুটা হচ্ছে আপনার শরীর নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হয়েছে, ওখানে আলোচনা হয়েছে, সেখানে বোঝানো হয়েছে কোন অবস্থায় কার কি রকম অসুবিধা হয় সুবিধা হয়, সেটা নিয়ে পরীক্ষায় পাশ করে ডাক্তার হয় সে। তো গীতারও একটা প্রেক্ষাপট রয়েছে, পরিস্থিতি রয়েছে, কোন কোন সময় আমরা ভগবানের শরণাপন্ন হই,
এবং কখন আমাদের কোন পরিপ্রেক্ষিতে এবং কোন প্রেক্ষাপটে আমাদের ভগবানের দেয়া এই গ্রন্থ গীতা পড়বো, সেটার জন্য আমাদের এটা অতি আবশ্যক। তারপরে তৃতীয় নম্বর পয়েন্ট, যেটা অতি খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা সেটা হচ্ছে সঠিক গুরু বা পথ প্রদর্শক বেছে নেওয়া। গীতা পাঠ অনেক জায়গায় হয়, সাপ্তাহিক ভাগবত পাঠ হয়, অনেকে অনেক বাড়িতে পাঠ দেয় যে আজকে প্রভু আমাদের বাড়িতে পাঠ হলো। কিন্তু এই পাঠগুলোতে গিয়ে অবশ্যই উপকার আছে, তার থেকে বেশি উপকার আছে যেটা আমাদের এই পার্লালপুর গীতা পাঠচক্র চলছে। কেন? কারণ এখানে নিয়মিত ধারাবাহিক ভাবে গীতাটাকে নিয়ে চর্চা করা হচ্ছে। আপনারা যদি শুধুমাত্র রিডিং করেন, গীতাটা শুধু পড়েন, লাইন বাই লাইন শুধু পড়ে যাওয়া যায় আমাদের, আর শোনেন, আর তার সাথে একটু করে আলোচনা করেন প্রত্যেকেই, কাউকে ব্যাখ্যা করতে হবে না, প্রভুপাদ যা সহজ সরল ভাষায় দিয়ে গেছেন, আমরা যদি 5 জনও একসাথে বসি তাতেও একটা পাঠচক্র করা যায়। তো আপনারা তো এখানে অনেকজন, আপনি ভাবুন, আমি তো বলবো আমাদের পঞ্চগুরুকে আপনি একটা পাঠচক্র শুরু করুন। আর আপনি যদি বলেন প্রভু আমার শিক্ষাগত যোগ্যতা সেরকম নেই, যে গ্রন্থ পড়তে পারবে অন্তত পক্ষে সে পড়বে, আপনি আপনার দুটো কথা সেখানে জুড়ে দেবেন তার সাথে। শিক্ষাটা বড় বিষয় না। আমাদের গুরু পরম্পরার মধ্যে প্রভুপাদের গুরুদেব হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুরুদেবকে গৌর কিশোর দাস বাবাজি। ছবিতে দেখে থাকবেন আমাদের গুরু পরম্পরার ছবির মধ্যে গৌর কিশোর দাস বাবাজি। উনি কি শিক্ষিত? আমি যতদূর জানি উনি একদমই শিক্ষিত না, অল্প শিক্ষিত কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। কিন্তু তার কাছে যে মানুষটা, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গেছেন শিক্ষা লাভ করার জন্য, সে তো চরম পর্যায়ে শিক্ষিত। উনি জ্যোতিষবিদ্যা এবং গণিত এই সমস্ত ব্যাপারে পারদর্শী, সেই মানুষটা তার কাছে যাচ্ছেন। মানে এরকম হচ্ছে যে একজন উচ্চ শিক্ষিত ডাক্তার যদি গ্রামগঞ্জের একটা পাড়ার কক ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ চায়, সেরকম হাস্যকর একটা ছবি। কিন্তু পারমার্থিক দিক দিয়ে এটা কিন্তু উল্টো হয়। পারমার্থিক দিকে এটা কিরকম হয়? জ্ঞানটা বিচার হয় না তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে, তার ভক্তির স্তর দিয়ে জ্ঞান বুঝে নিয়ে আমরা। ভক্তির সবচেয়ে চরমতর স্তর হচ্ছে প্রেম, যে বিষয়ে আমাদের ক্লাসে আগামী কবে আলোচনা হবে আমি জানি না, কারণ এই পর্যায়টা আমি নিজেই বুঝি না, আর আমরা ওই পর্যায়ে যেতে পারবো কিনা কোনোদিনও সেটা নিয়েও সন্দেহ আছে। সরগোস্বামীর নাম সবাই শুনেছেন, এরা সব প্রেম রসে হাবুডুবু খেতেন। অনেকে দেখবেন ভগবানের নাম শুনলে চোখে জল চলে আসে, ভগবানকে দর্শন করলে চোখে জল চলে আসে। আমাদের আসে না। শুধু আসে না না, আমরা আবার কেউ যদি ভগবানকে দেখে ক্রন্দন করে, কাঁদে, তাহলে আমরা তাকে দেখে আবার হাসি, আমরা ভাবি যে নাটক করছে। কিন্তু আদৌ কি সে নাটক করছে না সত্যি সত্যি তার চোখে জল এসছে, সেটা জেনে বুঝে কোনো মন্তব্য করা উচিত। কেন? কারণ হচ্ছে বৈষ্ণব অপরাধ। আজকে আমি এই বিগত কিছুদিন খুব চাপের মধ্যে ছিলাম। আমি কোনো ক্লাস রেডি করে আসিনি আপনাদেরকে বলবো বলে কিছু, কিন্তু একটা জিনিস করে এসেছিলাম, মন থেকে প্রাণ থেকে গুরুদেবকে স্মরণ করে এসেছিলাম যে গুরুদেব তুমি বলাও, তো তুমি বলে দিও। আমি লক্ষ্মীপুর বাড়িতে গিয়েও গুরুদেবকে প্রণাম করে এসেছি। কারণ সত্যি বলছি, আমি যে এখন আপনাদের সঙ্গে কথা বলছি, আমার কোনো ক্লাস প্রিপারেশন নেই। আপনি দেখেছেন হয়তো যে লক্ষ্মীবাবু এবং শ্রীবাবু আজকে যখন কীর্তন করছিলেন,
এই বইটা আমি স্কুলে নিয়ে গেছিলাম আজকে পড়বো বলে, সে পড়ার সময়টুকু পায়নি কাজের চাপে। উনি যখন কীর্তন করছেন তার মাঝখানে আমি যেটুকু পড়েছি এটুকু করে হয়, ক্লাস দেওয়া যায় না, কোনোদিনই যায় না। আর পাঠ করতে গেলে নিজেকে পাঠ শুনতে হয়। আর একটা উপায় আছে, যদি গুরু কৃপা করে দেয় তাহলে আবার পাঠ করতে পারবেন। তো গুরু কৃপা করেছে কিনা যায় না, সেটা পাঠের শেষেই বোঝা যাবে। তো আমরা তৃতীয় লাইনে ছিলাম, যেখানে সঠিক গুরু এবং পথ প্রদর্শক আমাদের প্রয়োজন করতে হয়, নির্বাচন করতে হয়। আমি আরো একটা অনুরোধ করব, যে আমরা পাঠচক্র সম্মেলনে যাচ্ছি, অনেকের ইচ্ছে থাকে এই সম্মেলনে গিয়ে আমরা আশ্রয় নেব বা গুরু চয়ন করে আসতে পারি। আমরা হয়তো যে এখনকার চরণাশ্রয় এর আগে চরণাকাঙ্ক্ষী হতো আগে, সেই চরণাকাঙ্ক্ষী বিষয়টা এখন আর নেই, সরাসরি চরণাশ্রয় হয়। তো গুরুদেব চয়ন করা, গুরুদেব কি, কোন গুরুদেব ভালো, কোনটা কিভাবে আমরা বুঝবো ভালোটা, সেই বিষয়গুলো জানা উচিত। যারা গুরু মহারাজের, আমাদের গুরু মহারাজের সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছেন, তাদেরকে একটাই অনুরোধ করব, যে তারা যেন নিষ্ঠা করে শ্রদ্ধা সহকারে ভগবানের নাম জপ যেটা আমরা করি, হরি নাম জপ যেটা করি, সেটা যেন যেটুকু গুরুদেব বলেছেন সেটা যেন অন্তত পক্ষে 16 মালা বলেছেন, সেই 16 মালা যেন আমাদের হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন 64 মালা জপ করতে। কত মালা বলেছিলেন জানেন? 64 মালা করতে কত সময় লাগে? আনুমানিক 8 ঘন্টা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন 64 মালা যদি করো তাহলে তুমি আমার কাছে দীক্ষা পাবে, নাহলে করবে না, দীক্ষা নেবে না। তার মানে শিলা প্রভুপাদ তার মানে 64 মালা করতেন, ওনার তো নিঃশিষ্য। তাহলে উনি নিজের জীবনের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কিন্তু হরিনাম কীর্তন করতেন, ভাবুন। আবার রাত্রি 1টা-2টোর সময় উঠে গিয়ে উনি গ্রন্থ লিখতেন। আবার ভোরবেলা 4টে-4:30টার সময় মঙ্গল আরতি করতেন। 5:30টার সময় মর্নিং ওয়াক, সকালবেলা হাঁটতে বেরোতেন, বয়স হয়েছিল তো। তারপরে এসে আরো বিভিন্ন ধরনের সেবা ছিল ওনার। যারা বিদেশ থেকে ভক্তরা আসছে তাদেরকে বোঝানো, কাউকে কোথায় দায়িত্ব দেওয়া, কোথাও মন্দির নির্মাণ হচ্ছে, তো এরকম অনেক সেবার সাথে উনি যুক্ত ছিলেন। তা সত্ত্বেও উনি 64 মালা জপ করতেন। এবার উনি যখন দেখলেন আমাদের মতো অধম যারা, সত্যি বলতে পতিত যারা, পতিত পাবন বলা হয় আমাদেরকে, আমরা পতিত, এই পতিতদেরকে উদ্ধার করার জন্য উনি বললেন তোমরা 16 মালা করো। এবার 16 মালা মানে 2 ঘন্টা লাগে। 16 মালা করার সময়ও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের কটা নিয়ম আছে? 4 নিয়ম পালন করতে হয়, তাই তো? তো মণিগোপাল প্রভু, আপনারা কেউ কেউ নাম শুনেছেন হয়তো এখানে, মণিগোপাল প্রভু। কে নাম শুনেছেন মণিগোপাল প্রভু? 3 জন। মণিগোপাল প্রভু একজন বিদ্বান ব্যক্তি, মানে আমি খুব শ্রদ্ধা করি ওনাকে। ওনার ভক্তির জীবন খুব সহজ সরল, এবং আপনার গ্রামের মানুষ, আপনাদের তো মন এমনি সুন্দর সহজ সরল, উনি শহরের হয়েও আপনাদের থেকেও ভালো মনের মানুষ। দেখবেন না ওনার কোনো বড় বাংলো আছে, না 4-4টে গাড়ি আছে আর গাড়ি আছে। গুরু মহারাজের এত কাছে, এত কাছে, প্রত্যেকটা দীক্ষা যখন হয় তার পুরো ভেতরকার যে সমস্ত কাজ, দীক্ষার নাম সিলেক্ট করা থেকে শুরু করে অনেক কাজ থাকে, সেগুলো মণিগোপাল প্রভু করেন। এরকম অনেক ব্যক্তি ইসকনের সাথে যুক্ত হয়েছে যারা চেয়েছে সুযোগ সন্ধানী, যারা অর্থ নেওয়ার জন্য গেছে। আর এই মণিগোপাল প্রভুর কথা আমি বলছি, ইনি গুরুদেবের কৃপা নেওয়ার জন্য গেছেন। তো এরকম মানুষ বলছেন যে
চার নিয়ম গুরু মহারাজ খুব তাড়াতাড়ি ভাবছেন যে চার নিয়মটা পাল্টে দেয়া হবে। চার নিয়ম কি কি কে কে জানেন? এখানে হাত তুলুন, বলতে হবে না, শুধু হাত তুলুন তো। চারটে নিয়ম কি কি আছে? আচ্ছা, চার নিয়মের মধ্যে আমি বলছি আমিষ আহার, তাই তো? আর কি আছে? আমিষ আহার ছাড়া অবৈধ সম্পর্ক আছে, আর নেশা আছে, আর দ্রুত ক্রিয়া মানে তাস, জুয়ো, এই সমস্ত খেলা। আর একটা নিয়ম উনি বলছেন যোগ করতে হবে। সে আর একটা নিয়ম কি? কেউ অনুমান করতে পারে না একটা নিয়ম কি আছে? মনিবিলাস বলছে আর একটা নিয়ম খুব তাড়াতাড়ি যুক্ত করে দিতে হবে, নাহলে মানে গুরু মহারাজ আরো অসুস্থ হয়ে পড়বেন। আর একটা নিয়ম হচ্ছে আমরা যখন জব করি, কোন হাত দিয়ে জব করেন? আর বাঁ হাতে কি থাকে? বাঁ হাতে মোবাইল থাকে। অনেক মানুষের হাতে মোবাইল চলে আসে, এবং সে মোবাইল দিয়ে অনেক সময় কেউ গান শুনছে, কেউ কীর্তন চালিয়ে দিয়েছে, কেউ হয়তো কোনো পাঠই হয়তো চালিয়ে দিয়েছে, কেউ তার থেকে একটু বেরিয়ে গেছে, ফেসবুকে চলে গেছে, হোয়াটসঅ্যাপে চলে গেছে। ওই জন্য মণিগোপাল প্রভু বলছে 5 নম্বর নিয়মটা খুব তাড়াতাড়ি আনতে হবে, যাতে দুটো হাতি ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখতে পারে, আর জব না শেষ হলে বের করে। এমনকি আরো একটা বলেছেন, যে সেটা হচ্ছে, যদিও সেটা অন্যায়, জপমালায় আমরা এই আঙুলটা বের করে দিই, এই আঙুলটাকে যাতে না বের করা হয় তার জন্য ওই ফুটোটা বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে, ঠিক? নাহলে এই আঙুলটাকে বের করে আবার মোবাইলের মধ্যে এরকম করে চালাচ্ছি আমরা, ওখানে এরকম আঙুল দিই। তাহলে আপনি ভাবুন, আপনারা গ্রামে থাকছেন, আপনারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করছেন না, কিন্তু শহরাঞ্চলগুলোতে যাবেন, দেখবেন অনেক অনেক জায়গাতে এই জিনিসটা শুরু হয়েছে। ওই যে আঙুলটা বেরায়, ওই আঙুলটা দিয়ে শুধু মোবাইল না, কথা হচ্ছে একে অপরের সাথে, আঙুল দেখে দেখে নানা রকম কথা, ইঙ্গিত, আলোচনা। শুদ্ধ জপ একমালা যদি করেন, তারপরে দেখবেন মনটা কত ভালো হয়। আমরা যতক্ষণ এই কথার মধ্যে আছি, একটা মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ আছে। বেরোলেই আপনার পরিবারের চিন্তা, নানা রকম চিন্তা চলে আসে, এবং কারোর দাদা ভালো না, কারোর ভাই ভালো না, কারোর বৌদি ভালো না, কারোর মা ভালো না, এরকম নানা রকম আলোচনা আমরা শুরু করে দিই। মানে ভাবুন মানসিকতাটা কোথায় চলে যায় আমাদের। তাহলে সেই কারণে আমাদেরকে সৎসঙ্গ করা উচিত। সৎসঙ্গ খুব প্রয়োজন। আপনারা করুন, কর্মজীবনে আছেন, যে চাষবাস করছেন, যে মাছ ধরছেন, যে যেরকম সেবাতে আছেন, করুন। কিন্তু এই সেবাটা যেটা আমরা সৎসঙ্গ করছি সাপ্তাহিক, এটাতে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে নিয়মিত এটাতে আসবেন। কারণ আমাদের জীবনটা কি এখানে শেষ না। জীবনে গীতার শিক্ষার প্রয়োগ করার চেষ্টা করবেন, এটা 4 নম্বর পয়েন্ট। আমি 3টে পয়েন্ট বলেছি, চতুর্থ হচ্ছে জীবনে গীতার শিক্ষার প্রয়োগ করতে হবে। মানে ধরুন আমরা এখন শুনলাম, শুনে বাড়ি গিয়ে ভুলে গেলাম, তাহলে শ্রবণ করার পরে 10টা কথা শোনার পরে আমি যে 10টা কথা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করলাম, অন্তত পক্ষে একটা কথাও যদি আমরা নিজের জীবনে প্রয়োগ করি, আজকের ক্লাসের পরে আমি একটা কথা আমি আমার জীবনে প্রয়োগ করলাম, এটা আমি করব। তাহলে দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটা সপ্তাহে বা মাসে যেরকম ক্লাস হচ্ছে, সেই হিসেবে আপনি যদি একটা একটা করে ভালো গুণগুলো নিজের মধ্যে নিতে চান বা নিতে থাকেন, তাহলে আপনি একটা সময় সত্যগুণের অধিকারী হবেন। সত্যগুণে থাকতে বলা হয়নি, আমাদেরকে তার ঊর্ধ্বে যেতে বলা হয়েছে, কিন্তু আমরা সত্যগুণেই যেতে পারছি না, ঊর্ধ্বে তো পরে যাব। এবং শেষ যেটা আপনাদের মধ্যে খুব সুন্দর ভাবে আছে আমি দেখতে পাই, সেটা হচ্ছে দলবদ্ধভাবে গীতা পাঠ আর আলোচনা করুন, মানে সৎসঙ্গ করুন। এই 5টা জিনিস যদি আমরা ভালো করে চলি মেনে,
তাহলে গীতা কিভাবে পাঠ করতে হয় সেটা বোঝানোর আর কাউকে প্রয়োজন হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন গীতা পাঠ কিভাবে করতে হবে। শেষটা হলো দলবদ্ধভাবে গীতা পাঠ, একা একা পড়লেন, পড়ে রেখে দেবেন গীতা বইটা ঢুকিয়ে, বেশি কাজ করবে না। আপনি 5 জন 3 জন মিলেও যদি বসে গীতা পাঠ করলেন, একটু একে অপরের মধ্যে আলোচনা করলেন, সেটা যদি নিজের বাড়ির পরিবারের মধ্যেও থাকেন তাতেও লাভ আছে, দেখবেন ভালো করে নিজেটা বিচার করে দেখবেন সেটাতে লাভ হয়। আচ্ছা, গতকাল একটা খুব সুন্দর দিন ছিল, আপনাদের এখানে গতকাল এই বাড়িতেই পাঠ হয়েছে তাই তো? গতকালের দিনটা শ্রীপুর বলবেন না, গতকালের দিনটা বিশেষ ছিল। কেন বলুন তো? কারোর জানা আছে গতকালের দিনটা কি হয়েছিল? গতকালের দিন আমি এই কারণেই এই গ্রন্থটা আমি নিয়ে এসেছি, এখনো শ্রীপুর বলবেন না, এই গ্রন্থটা এই জন্যই নিয়ে এসেছি গতকালকের জন্য। এই গ্রন্থটার নাম কি? কে লিখেছেন? বৃন্দাবন বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুরের গতকালকে আবির্ভাব ছিল। কি ছিল? তাহলে কত ভালো একটা দিন গতকালকে গেছে, এবং ওই একটা সুন্দর দিনে আপনারা কালকে পাঠ শ্রবণ করেছেন। তা আমি ভাবলাম যে বৃন্দাবন দাস ঠাকুরের দিনে তো যেতে পারিনি, পরের দিন গেলাম, তো ওখান থেকে একটা ছোট্ট জায়গা, এই শ্রীজিপুর যখন কীর্তন করছিলেন, লক্ষ্মীবাবু যখন কীর্তন করছিলেন, তো পড়ছিলাম, তো মনে হলো এটা আমরা একটু আস্বাদন করি, শুনবেন? শ্রীবাস অঙ্গন নাম শুনেছেন? শ্রীবাস অঙ্গন কে? আপনারা কেউ কিছু বলবেন না। শ্রীবাস অঙ্গন কারা কারা এখানে গেছেন হাত তুলুন তো। আপনারা এখানে পাঠচক্র সম্মেলনে গত বছর কারা কারা গেছিলেন হাত তুলুন তো, পাঠচক্রে গত বছর? শুধু আপনি একা? আর আচ্ছা, পিছনে বুঝতে পেরেছি, হাত নামিয়ে দিন। আপনি মাতাজি, ঝুমা মাতাজি, আপনি শ্রীবাস অঙ্গনে গেছেন? আপনি পাঠচক্রে, ওনাকে বাদ দেওয়া হলো আজকে থেকে। লাবণ্ডিকাকে জিজ্ঞেস করুন তো গেছে কিনা শ্রীবাস অঙ্গনে। তোমাদের সবাইকে পানিশমেন্ট করা হবে, শাস্তি দেওয়া উচিত। তোমরা ভক্তি করছো এরকম ভাবে, শ্রীবাস অঙ্গন চিনতে পারছো না, এতবার গেছো ওখানে, মায়াপুরে আমরা যেখানে জন্মস্থানে যাই সেখান থেকে আর কিছুটা এগিয়ে গেলে শ্রীবাস অঙ্গন। মৃদঙ্গ ভেরি খোল ভাঙা যেটা। আবার প্রত্যেক দিন বলছো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর, বলুন শ্রী অদ্বৈত গদাধর। আবার শ্রীবাস আসছে, প্রত্যেক দিন জব করার সময় বলছি, আবার ভুলে গেছি। সবদিন আমরা যাই। আপনি শ্রীবাসের বাড়ি গেছেন, আর মহাপ্রভু শ্রীবাসের বাড়ি যেতেন, ওখানে সভা হতো, সংকীর্তনের একটা সভা বসতো, বিরাট নৃত্য হতো ওখানে। মহাপ্রভু ওখানে প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে যেতেন এবং একসাথে ভগবানের গুণকীর্তন করতেন, সংকীর্তন হতো, নৃত্য হতো, ভোগ লাগানো হতো, সবাই প্রসাদ পেতেন, বিরাট আনন্দ। তো সেই শ্রীবাসের বাড়িতে একদিন এরকম কীর্তন হচ্ছে, তো মহাপ্রভু দিন গেছেন। এবার সেই দিন কি হলো সেটা আজকে আমরা শুনবো। আমরা শুনছি শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেবকে, বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তো তার ছাত্র, বুঝতেই পারছেন কত কিরকম মহান হবে। এই গ্রন্থটার নাম আগে কিন্তু চৈতন্য ভাগবত ছিল না,
চৈতন্য মঙ্গল ছিল, পরবর্তীতে একটি বিশেষ কারণে এখানে নাম পাল্টানো হয়েছিল, চৈতন্য ভাগবত বলা হয়েছে। আচ্ছা, ভাগবত নামটা কি আপনাদের শোনা? কোথাও শুনেছেন পঞ্চবাবু ভাগবত নামটা? এই তো চৈতন্য ভাগবত, আরো কিছু ভাগবত আছে নাকি? গীতা ভাগবত কোথায় আছে? আর কিছু ভাগবত আছে, মাতাজিরা কেউ বলবেন? এখানে ঝুমা মাতাজি বলবে? শ্রীমদ ভাগবত আছে, ঠিক বলেছেন। এটা এটা ভাগবত কেন বললো তাহলে? কিছু মাথায় আসছে এটা ভাগবত কেন? আচ্ছা, শ্রীমদ ভাগবত এই সামনের গুলো বাদ দিয়ে পেছনে কেউ যারা পেছন দিকে বসে তারা ফাঁকি দেয় একটু বেশি, আসলে এগুলো পেছনে প্রশ্ন করছি। শ্রীমদ ভাগবত কে লিখেছেন? কে লিখেছে মাতাজি বলুন? লেখকটা বলো। কার লেখা শ্রীমদ ভাগবত? ব্যাসদেব লিখেছিলেন, তাই তো? ব্যাসদেব মনে আছে সেই ঘটনাটা? ব্যাসদেব অতৃপ্ত অবস্থায় এক সময় বসেছিলেন, দুঃখ করছিলেন যে আমি এত এত গ্রন্থ লিখলাম, এত বেদ লিখলাম, কিন্তু আনন্দ পাচ্ছি না। রামায়ণ, মহাভারত লিখলাম, আনন্দ আসছে না আমার মধ্যে। তখন তার কাছে ব্যাসদেবের গুরুদেব কে ছিল? নারদ মুনি। সে তাকে বললো যে তুমি ভগবানের গুণকীর্তন কোথায় করলে? এত কিছু লিখলে ঠিকই, এবার ভগবানের গুণকীর্তন করো। সেই গুণকীর্তনটা হচ্ছে শ্রীমদ ভাগবত, যেটা 12টি স্কন্ধে পাওয়া যায়। আমাদের ইস্কনে এক কার্টুন বই থাকে, অনেক থাকে, কারণ প্রভুপাদ খুব সুন্দর সহজ সরল ভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, যাতে আমাদের মতো মেচ্ছ আমরা যেন বুঝতে পারি। তো ব্যাসদেবের আর একটা রূপ যদি বলা হয়, সেটা হচ্ছেন এই বৃন্দাবন দাস ঠাকুর। তারই কারণে এই গ্রন্থের নাম হলো শ্রী চৈতন্য ভাগবত। যাই হোক, আমরা গ্রন্থ পরিচয় পেলাম, গ্রন্থাকারের পরিচয় পেলাম। এবার কেন এত নাম করছি ওনার, গল্পটা শুনলে বুঝতে পারবেন যে একটা দিনের ঘটনা উনি কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। জয় জয় সর্বলোকনাথ গৌরচন্দ্র, জয় বিপ্র বেদ ধর্ম নাস্য মহেন্দ্র, জয় সূচি গর্ভরত্ন কারণ্য সাগর, জয় জয় নিত্যানন্দ, জয় বিশ্বম্বর, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ, জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। এখানে সকলের প্রথমত জয়ধ্বনি করা হয়েছে, এবং তার সাথে সাথে একটু বলা হয়েছে যে চৈতন্য কথা যদি আমরা শুনি তাহলে আমাদের ভক্তি লাভ হয়। তো চলুন আমরা সবাই মিলে চৈতন্য কথা শুনি। শ্রীবাস দাসী দুঃখীর প্রেমময় সেবার মাহাত্ম। মানে শ্রীবাস অঙ্গনে যে শ্রীবাস ঠাকুর থাকতেন, তার এক ভৃত্যা নাম ছিল দুঃখী। আপনার নাম যদি দুঃখ রাখা হয়, আপনার ভালো লাগবে? আপনি বলুন, বাবা মাকে বলুন আমার নাম দুঃখ কেন রেখেছ? সুখ রাখতে। যাই হোক, ওর নাম তো রেখে দিয়েছে, এখন তার কিছু করার নেই, সেই কারণে দুঃখী বলেছে। মধ্যখণ্ড কথা ভক্তি রসের নিধান, নবদ্বীপে যে ক্রীড়া করিলা সর্বপ্রাণ, নিরবধি করে প্রভু হরি সংকীর্তন, আপন ঐশ্বর্য প্রকাশে সর্বক্ষণ, নৃত্য করে মহাপ্রভু নিজ নাম বেশে, হুঙ্কার করিয়া মহা অট্ট অট্ট হাসে, প্রেমরসে নিরবধি গড়াগড়ি যায়, ব্রহ্মার বন্দিত অঙ্গ পূর্ণিত ধুলায়, প্রভুর আনন্দ আবেশের নাহি অন্ত, নয়ন ভরিয়া দেখে সব ভাগ্যবন্ত, বাহ্য হইলে বৈশে প্রভু সর্বগণ লইয়া, কোন দিন গঙ্গা জলে বিহরয়ে গিয়া, কোনদিন নৃত্য করি বসেন অঙ্গনে,
ঘরে স্নান করায়েন সর্বভক্তগণে। এখানে মহাপ্রভু শিবাস অঙ্গনে যে আসতেন, নৃত্য করতেন, কীর্তন করতেন, লুটিয়ে যেতেন মাটিতে, আনন্দে উচ্ছ্বাসিত হতেন, চিৎকার করতেন আনন্দের সাথে, স্নানও করতেন সেই বাড়িতে। অনেক সময় গঙ্গা স্নান করে হয়তো আসতে পারেননি, বাড়িতে এসে স্নান করছেন, তো সেরকম সে সময় ভক্তরা মহাপ্রভুকে স্নান করিয়ে দিতেন। কত আনন্দ হন ভক্তদের। আমাদের গুরু মহারাজকেও অনেক ভক্তরা স্নান করিয়েছেন গঙ্গাতে, মায়াপুরে। উনি যখন মানে অনেক পূর্বের কথা, 2008-এর কথা, আগের কথা। এখন তো অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে। যতক্ষণ প্রভুর আনন্দ নৃত্য হয়, ততক্ষণ দুঃখী পুণ্যবতী জল বহে। ক্ষণেকে দেখেন নৃত্য সজল নয়নে, পুনঃ পুনঃ গঙ্গা জল বহি বহি আনে। এই যে দুঃখী বলে যে ভৃত্যটা ছিল, সে কি করত? গঙ্গা জল ওই নিয়ে আসতো, গঙ্গা জল নিয়ে আসতো। কার জন্য নিয়ে আসতো? চৈতন্য মহাপ্রভুর জন্য, স্নান করবে বলে। আর একটু করে সে যে মহাপ্রভু যে নৃত্য করছে সেটা দেখতো, আর দেখে চোখে জল আসতো, আবার যেত আনতে। সারি করি চতুর্দিকে এরে কুম্ভগণ, দেখিয়ে সন্তোষ বড় শ্রীশচী নন্দন। শিবাসের স্থানে প্রভু জিজ্ঞাসে আপনে, প্রতিদিন গঙ্গা জল কোন জানে আনে, কোন জনে আনে। এইবার মহাপ্রভু জিজ্ঞেস করছে শিবাসকে, আরে শিবাস, প্রতিদিন গঙ্গা জল কে নিয়ে আসে গো আমার জন্য? শ্রীবাস বলে, প্রভু দুঃখী বহে আনে। প্রভু বলে, সুখী করি বল সর্বজনে, এ জনের দুঃখী নাম কভু যোগ্য নয়। বলছে, আমি তো সবাইকে সুখ দেওয়ার জন্য এসেছি, তাহলে এ কোন ব্যক্তি যে বলছো যে দুঃখী, বলছো তার নাম, সে আবার জল নিয়ে আসছে, সে আবার দুঃখী? সুখী বলো। এজনের দুঃখী নাম কভু যোগ্য নয়। দুঃখী নামটা যোগ্য না ওর। সর্বকাল সুখ যেন মোর চিত্তে হয়, এতে কারুণ্যে শুনি প্রভুর শ্রীমুখে, কান্দিতে লাগিল ভক্তগণ প্রেম সুখে। তবে সুখী বলিলেন প্রভুর আজ্ঞায়, দাসী বুদ্ধি শিবাস না করে সর্বথায়। পরবর্তীতে সবাই ক্রন্দন করে এবং আলিঙ্গন করে একে অপরের ভক্তরা, এবং সেই দাসীর নাম দুঃখী থেকে পাল্টে সুখী রেখে দেওয়া হয়। কে রাখলেন সুখী নাম? মহাপ্রভু। আমি একটু ছেড়ে ছেড়ে বলছি, সময় লাগবে নাহলে। একদিন নাচে প্রভু শ্রীবাস মন্দিরে, সুখে শ্রীনিবাস আদি সংকীর্তন করে। দৈবে ব্যাধি যোগে গৃহে শ্রীবাস নন্দন, পরলোক হইলেন দেখে নারীগণ। আনন্দে করেন নৃত্য শ্রীশচী নন্দন, আচম্বিতে শিবাস গৃহে উঠিল ক্রন্দন। সত্তরে আইলা গৃহে পণ্ডিত শিবাস, দেখে পুত্র হইয়াছে পরলোক বাস। পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্বজ্ঞানী, শ্রীগণের প্রবোধিতে লাগিল আপনি। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? কি হলো বলুন তো? কি হলো বলুন তো? সামনে বসলে বেশি প্রশ্ন ধরবো। এরকম একদিন কি হচ্ছে, এরকম নৃত্য করছে মহাপ্রভু, নৃত্য করছে, ভক্তরা নৃত্য করছে, আনন্দে মেতে উঠেছে। হঠাৎ মায়েরা দেখছে যে শিবাসের যে পুত্র, সে পরলোক গমন করেছে, মানে মারা গেছে একটা ঘরে, এবং সেই মায়েরা সব বসে ক্রন্দন করছে, কাঁদছে। কেন কাঁদছে? পুত্র মারা গেছে। আপনাদের বাড়িতে যদি এরকম কেউ হঠাৎ কীর্তন দিয়েছেন, কেউ যদি মারা যায়,
সে যে কীর্তন দিয়েছে, ধরুন বাড়ির মালিক, তার পুত্র মারা গেছে, তো সেখানে সেই বাড়ির মারা, তারা তো ওই বাড়িতে বসে কাঁদবে না হাসবে? কাঁদবে, স্বাভাবিক এটা। সেটাই হচ্ছিল। তো তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, লাইটটা জ্বালিয়ে দিন। তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, সম্বর রোদন সবে চিত্তে দেহ ক্ষমা, অন্তকালে সুকৃত শুনিলে যার নাম, অতি মহা পাতকিয়া যাই কৃষ্ণ ধাম। হেন প্রভু আপনে সাক্ষাতে করি নৃত্য, গুণ গায় যত তার ব্রহ্মদিক ভৃত্য। এ সময় যাহার হইল পরাগলোক, ইহাতে কি জুয়াই করিতে আর শোক। কোন কালে এ শিশুর ভাগ্য পাই যাবে, কৃতার্থ করিয়া আপনারে মানি তবে। যদি বা সংসার ধর্মে নার সম্মরিতে, বিলম্বে কান্দিহ যার যেই লয় চিত্তে। অন্য যেন কেহ এ আখ্যান না শুনিয়ে, পাছে ঠাকুরের নৃত্য সুখভঙ্গ হয়ে। কলবর শুনি যদি প্রভু বাহ্য পায়, তবে আজি গঙ্গা প্রবেশ সর্বথায়। সবে স্থির হইলেন শ্রীবাস বচনে, চলিলেন শ্রীবাস প্রভুর সংকীর্তনে। পরনন্দে সংকীর্তন করয়ে শ্রীবাস, পুনঃ পুনঃ বারে আরো বিশেষ উল্লাস। কি হলো এবার? মাতারা সব কাঁদছে। তো কাঁদছে যখন, তখন শ্রীবাস প্রভু বোঝাচ্ছে ওদেরকে যে দেখো, এটা তো নিয়তির নিয়ম যে কেউ একজন যাবে, একটা সময় আসবে সে চলে যাবে, তোমরা এরকম ক্রন্দন করো না। যদি মহাপ্রভুরা ওখানে কত ভক্তরা নৃত্য করছে, আনন্দ করছে, ভগবানের নাম ডাক করছে, আজকে যদি আমরা এই জিনিসটা একটা খবর, একটা সাধারণ খবর, একজন মারা গেছে, এটা ওটা শ্রীবাস প্রভুর কাছে সাধারণ বলছে, সাধারণ একটা খবর যদি মহাপ্রভুকে গিয়ে বলি, এবার মহাপ্রভুর মন খারাপ হবে, মহাপ্রভুর জিনিসটা পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাবে, উনি হয়তো গঙ্গা তীরে গিয়ে গঙ্গায় চলে যেতে পারেন নিজেকে নিয়ে। এইগুলো করো না তোমরা, খন্দন করবে না, চুপ করে বসে থাকো। এইটা বলে আবার শ্রীবাস প্রভু ওই দলে গিয়ে আবার নৃত্য শুরু করেছে। শ্রীবাস প্রভুর পুত্র মারা গেছে দেখে মাদেরকে চুপ করিয়েছে, চুপ করিয়ে দিয়ে আবার উনি যেখানে কীর্তনাদি হচ্ছে, নৃত্য হচ্ছে, সেখানে গিয়ে আবার নৃত্য আর কীর্তন উল্লাসের সাথে করতে লাগলো। আপনি ভাবুন কি ধরনের ভক্ত এনারা। শ্রীনিবাস পণ্ডিতের এমন মহিমা, চৈতন্যের পার্শ্বদের এই গুণসীমা। সানুভাবানন্দ নৃত্য করে গৌরচন্দ্র, কতক্ষণে রহিলেন লই ভক্তবৃন্দ। পরম্পরা শুনিলেন সর্বভক্তগণ, পণ্ডিতের পুত্রের হইল বৈকুণ্ঠ গমন। তথাপিও কেহ কিছু ব্যক্ত নাহি করে, দুঃখ বড় পাইলেন সবেই অন্তরে। এবার নৃত্য হচ্ছে, আর ভক্তদের মধ্যে নাচতে নাচতে একটা ভক্ত একজনকে বলে দিয়েছে, এই জানিস আজকে শ্রীবাস প্রভুর পুত্র মারা গেছে, ভেতরে মারা নিয়ে বসে আছে তার দেহ। ওই ভক্তটা আর একটা ভক্তকে বলেছে, আর একটা ভক্তকে বলছে, কিন্তু কেউ আর সবাই মিলে কেউ বলছে না মহাপ্রভুকে। সবাই নিজেরা নিজেরা জেনে নিয়েছে, এবং সবাই জানার পরে সবাই নৃত্য করছে। কিরকম অবস্থা হয়ে গেছে ভাবুন। সর্বেজ্ঞ চূড়ামণি শ্রী গৌর সুন্দর, জিজ্ঞাসেন প্রভু সর্বজনের অন্তর। প্রভু বলে, আজি মোর চিত্ত কেমন করে, কোন দুঃখ হইয়াছে পণ্ডিতের ঘরে। প্রভু তো আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে। প্রভু তো বলছে সর্বজ্ঞানী চূড়ামণি, প্রভু তো সব জানে। তো প্রভু বলছেন যে আজি মোর চিত্ত কেমন করে, আমার চিত্ত কেমন করছে আজকে, কেন কোন দুঃখ হইয়াছে পণ্ডিতের ঘরে। মানে শ্রীবাস পণ্ডিতের ঘরে আমার মনে হচ্ছে কোন একটা দুঃখ হয়েছে, তোমরা আমাকে বলছো না, কিন্তু প্রভু তো জানে কি হয়েছে।
পণ্ডিত বলেন, প্রভু মোর কোন দুঃখ, যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ। মহাপ্রভু বলছেন যে আপনার মতো শ্রীমুখ, আপনার শ্রী পাদপদ্ম যার বাড়িতে এসছে, তার কি করে দুঃখ হবে প্রভু? আমার কোনো দুঃখ হয়নি। ভাবুন, যার পুত্র সন্তান বিয়োগ হয়েছে, মারা গেছে, ঘরে পড়ে আছে দেহ, সে বলছে আমার কোনো দুঃখ নেই, আপনি তো আছেন আমার ঘরে। শেষে আছিলেন যত সকল মহান্ত, কহিলেন পণ্ডিতের পুত্রের বৃত্তান্ত। সম্ভ্রমে বলে প্রভু কহ কতক্ষণ, শুনিলেন চারিদণ্ড রজনী যখন। তোমার আনন্দ ভঙ্গ ভয়ে শ্রীনিবাস, কাহারেও ইহা নাহি করেন প্রকাশ। পরলোক হইয়াছে আড়াই প্রহর, এবে আজ্ঞা দেহ কার্য করিতে সত্য। কি কষ্ট দেখুন। বলছে ও তো অনেক, প্রভু বলছেন কতক্ষণ আগে হয়েছে, বলছে অনেকক্ষণ আগে হয়েছে, অনেকক্ষণ আগে ঘটনা ঘটে গেছে। এটা তোমার যাতে আনন্দটা ভঙ্গ না হয়, ওই জন্য শিবাস প্রভু আমাদেরকে সবাইকে জনে জনে মানা করে দিয়েছে, কেউ তোমরা বলবে না যে আমার পুত্র মারা গেছে, তাহলে প্রভু নৃত্য করবে না। তো তখন বাকি যারা ছিল ওরা আর এই কষ্ট সহ্য করতে পারেনি, ওরাই সব বলে দিয়েছে। তো ওরাই আবার বলছে যে আপনি যদি এবার আজ্ঞা দেন মহাপ্রভু, তাহলে আমরা কার্য, মানে মারা যাওয়ার পর অনেক কাজ থাকে, তো সে কার্য সম্পাদন করতে পারি। শুনি শিবাসের অতি অদ্ভুত কথন, গোবিন্দ গোবিন্দ প্রভু করেন স্মরণ। এই শিবাসের কথা শুনে প্রভুর মুখ থেকে প্রথম যে দুটো শব্দ বেরিয়েছিল সেটা গোবিন্দ গোবিন্দ। প্রভু বলে, হেন সঙ্গ ছাড়িব কেমতে, এত বলি মহাপ্রভু লাগিলা কান্দিতে। এবার মহাপ্রভু কাঁদতে শুরু করেছে। কেন বলুন তো? ছেলে মারা গেছে এবং ওটা বলেনি সেই জন্য না। এইরকম ভক্ত মহাপ্রভুর সাথে আছে, এই সমস্ত ভক্তদেরকে ছেড়ে মহাপ্রভু কি করে চলে যাবে? কারণ মহাপ্রভু তো ভবিষ্যৎটা জানেন না, উনি একটা সময় আসবে উনি সবাইকে ছেড়ে চলে যাবেন। কিন্তু উনি দুঃখ প্রকাশ করছেন যে আমি এত ভালো ভক্ত, যার পুত্র বিয়োগ হয়েছে বাড়িতে, সে একটা টু শব্দ করছে না, আর বলছে আপনি আমার বাড়িতে আছেন, কিসের আবার দুঃখ? সেই ভক্তগুলোকে ছেড়ে আমি কি করে চলে যাব বলো? পুত্র শোক না জানিলে যে মহার প্রেমে, হেন সব সঙ্গময়ী ছাড়িব কেমনে। যে পুত্র শোক জেনেও আমার প্রেমে বিভোর হয়ে আছে, তার সঙ্গ আমি ছাড়বো কি করে বলো? এত বলি মহাপ্রভু কান্দেন নির্ভর, ত্যাগ বাক্য শুনি সবে চিনতেন অন্দর। নাহি জানি কি পরমাদ পরয়ে কখন, অন্যহনে চিন্তয়ে সকল ভক্তগণ। গারিহস্ত ছাড়িয়া প্রভু করিবে সন্ন্যাস, তবে ধ্বনি করি কান্দে ছাড়িয়া নিঃশ্বাস। স্থির হইলেন যদি ঠাকুর দেখিয়া, সৎকার করিতে শিশু যায়েন লইয়া। মৃত শিশু প্রতি প্রভু বলেন বচন। এবার একটা অদ্ভুত জিনিস হচ্ছে দেখুন। এবার মহাপ্রভু দেখতে গেছে, ওই বালকটার কাছে গেছে, মানে শিবাস পণ্ডিতের ছেলের কাছে গেছে ওই দেহটা দেখতে, এবং দেহে দেখতে গিয়ে কি বলছেন, মৃত শিশু প্রতি প্রভু বলেন বচন। মৃত শিশু যে পড়ে আছে তাকে দেখে মহাপ্রভু ওর সাথে বলছে, কথা বলছে। মরার সাথে কেউ কথা বলে? মহাপ্রভু বলেন, দেখুন কিরম ভাবে বলছেন। শিবাস ঘর ছাড়ি যাও কি কারণে, শিবাস ঘর ছাড়ি যাও কি কারণে? শিবাস পণ্ডিতের ঘর, এত ভালো ঘর, এত ভালো ভক্ত, ছেড়ে তুমি কোথায় চলে গেলে? কে বলছে? মহাপ্রভু বলছে। কাকে বলছে? দেহটাকে। ও তো চলে গেছে না, মারা গেছে না? তাহলে আপনার কি মনে হচ্ছে এবার কি হবে? দেখুন কি হচ্ছে। শিশু বলে
প্রভু যেন নির্বন্ধ তোমার, অন্যথা করায় শক্তি আছয়ে কাহার। মৃত শিশু উত্তর করিলে প্রভু শনে, পরম অদ্ভুত শুনো সর্বভক্তগণে। শিশু বলে, এ দেহতে যতেক দিবস নির্বন্ধ আছিল, ভুঞ্জিলাং সেই রস নির্বন্ধ ঘুচিল। আর রহিতে না পারি, এবে চলিলাম অন্য নির্বন্ধিত পুরী। মরা দেহ উঠে বসে গেল। মরা দেহ উঠে বসে মহাপ্রভুকে বলছেন যে এই শরীরটাতে আমার যতক্ষণ থাকার কথা ছিল আমি ততক্ষণ ছিলাম। এখন মহাপ্রভু আমাকে তো একটা দেহ ডাকছে, ওই দেহতে আবার যেতে হবে না, আমার এখানকার সময় শেষ হয়ে গেছে, এবার আমি তো অন্য দেহে চলে যাব। এই জিনিসটা গীতাতে আমরা জানি, তাই না? দেহিনাস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, আমরা জানি, মানি না। মহাপ্রভু স্বয়ং 500 বছর আগে এরকম একটা ঘটনা দেখিয়ে দিল তুলে। এটা মহাপ্রভু দেখালেন কেন? যাতে শ্রীবাস প্রভুর মতো একজন বিজ্ঞ ব্যক্তি এই জড়জগতের প্রেমে, শ্রীবাস প্রভু জড়জগতের প্রেমে আচ্ছন্ন না, এটা সব শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আদৌ শ্রীবাস প্রভু না, আমাদের মতো অবদ্ধের জন্য, বোঝানোর জন্য বারবার এই ধরনের লীলাগুলো করেছেন, বোঝাচ্ছেন যে আমরা এই দেহটাতে আছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং তারপরে একটা পরবর্তী দেহতে যাব, যেতেই হবে। আপনি কোনোদিনই আপনার মৃত্যুকে আটকাতে পারেন না, আমরা কেউ পারি না। তো সেটাই সেই ছেলেটা যে মারা গেছিল, সে উঠে বসে মহাপ্রভুকে বলছে, আমার এই দেহে যতক্ষণ সময় ছিল আমি ছিলাম, এখন আপনি তো সবই জানেন, আমাকে তো আর একটা দেহে যেতে হবে না, আমি ওই দেহটার কাছে যাচ্ছি। হেন কৃপা করো যেন তোমানা পাশরি, কে কাহার বাপ প্রভু কে কার নন্দন, সব আপনার কর্ম করয় ভুঞ্জন। যতদিন ভাগ্য ছিল শিবাসের ঘরে, আছিলাম এবে চলিলাম অন্যপুরে। বলছে কে কার বাপ, কে কার বাপ, এটা প্রভু আপনি সবই জানেন। এগুলো সব দেহ, আমরা অভিনয় করছি, সব একটা, কেউ বাবা কেউ ছেলের অভিনয় করছি, একটা সময় আমরা চলে যাচ্ছি। কিন্তু কোন একটা হয়তো কৃপার জন্য, ভাগ্য বলে আমি এই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এসেছিলাম, কিন্তু আমার তো আর কিছু করার নেই, আমার সময় শেষ হয়ে গেছে, ওই জন্য আমাকে শ্রীবাসপুর বাড়ি থেকে চলে যেতে হবে। সপার্শ্বদে তোমার চরণে নমস্কার, অপরাধ না লইহ বিদায় আমার। বলছে সপার্শ্বদে, তুমি তো সব পার্শ্বদের নিয়ে এসছো চৈতন্য মহাপ্রভু, তো তোমাদের চরণে কোটি কোটি নমস্কার জানিয়ে আমার অপরাধ নেবে না, যদি আমি কোনো অপরাধ করে থাকি আমার অপরাধ দেবেন না, আমাকে বিদায় দিন, কারণ আমি আরেকটা শরীরে যাব। এত বলি নীরব হইল শিশুকাল, এমত কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায়। মৃত পুত্র মুখে শুনি অপূর্ব কথন, আনন্দ সাগরে ভাসে সর্বভক্তগণ। এই যে মহাপ্রভুর সাথে একটা মৃত পুত্রের যে কথাবার্তা হলো, সব ভক্তরা বাড়িতে এরকম, আপনাদের যেমন আজকে আমরা বসে আছি এরকম সব ভক্তরা এরকম ভাবে অবাক হয়ে, একটা শব্দ বের না করে সবাই শুধু শুনলো, দেখলো এই ঘটনাটা, এবং তারা সাক্ষী হয়ে থাকলো। পুত্র শোক দুঃখ গেল শিবাস গোষ্ঠী, কৃষ্ণ প্রেমানন্দ সুখে হইয়া স্থির। সবাই আলোচনা করছিল, কাঁদছিল, মহাপ্রভু কেমন খেলা দেখুন। মহাপ্রভু শুধু গিয়ে ওই মরা দেহটার সাথে একটু গল্প করে এসছে, তাতে সবাই এখন হরিবল হরিবল করে আনন্দ করতে লেগেছে। ভাবুন জিনিসটা আপনি, পুত্র শোক দুঃখ গেল শিবাস গোষ্ঠীর, সবার শোক দুঃখ সব চলে গেছে, কৃষ্ণ প্রেমানন্দে সুখে হইল অস্থির। কৃষ্ণের প্রেম সুখ আনন্দে অস্থির হয়ে গেছে, ওরা আর নিজেকে স্থির রাখতে পারছে না, এত আনন্দ হয়ে গেছে। যে বাড়িতে মারা গেছে, যেখানে কোথায় সব কান্নাকাটি হবে, সেই বাড়িটায় উল্টো জিনিস হলো।
কৃষ্ণ প্রেমে শ্রীনিবাস গোষ্ঠীর সহিতে প্রভুর চরণ ধরি লাগিল কান্দিতে। জন্ম জন্ম তুমি পিতা মাতা পুত্র প্রভু, তোমার চরণ যেন না পাশরি কভু। যেখানে যেখানে প্রভু কেন জন্ম নহে, তোমার চরণে যেন প্রেম ভক্তি রহে। তুমি যেখানে যাও সব চরণ ধরে নিয়েছে, মহাপ্রভুকে সবাই জড়িয়ে ধরে নিয়েছে। এবার তুমি যেখানে যাবে তোমার চরণ আমাদেরকে অংশ দিও, তোমার পায়ের কাছে আমাদেরকে থাকতে দিও, তাহলেই আমরা খুশি। আমরা যেখানে যাবে, তুমি যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যেতে রাজি আছি, কিন্তু ওখানে আমাদেরকে নিয়ে যাও। প্রেম ভক্তি রহে চারি ভাই প্রভুর চরণে কাকু করে, চতুর্দিকে ভক্তগণ কান্দে উচ্চ স্বরে। কৃষ্ণ প্রেমে চতুর্দিকে উঠিল ক্রন্দন, কৃষ্ণময় কৃষ্ণ প্রেমময় হইল শিবাস ভবন। প্রভু বলে, শুনো শুনো শিবাস পণ্ডিত, তুমি তো সকল জানো সংসারের রীত। এসব সংসার দুঃখ তোমার কি দায়, যে তোমার দেখে সেই কভু নাহি পায়। আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার, চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবিও আর। দারুণ হলো আর একটা জিনিস, চৈতন্য মহাপ্রভু বলছে, শিবাস তুমি কেন কাঁদছো? আর তুমি তো সবকিছু জানো, কেউ কিছু স্থির নেই, কোনো কিছু আমাদের এখানে থাকে না। আচ্ছা ঠিক আছে, তোমার সুখ বা তৃপ্তির জন্য আজকে আমি একটা কথা দিচ্ছি, তোমার একটা ছেলে মারা গেছে, তো আজ থেকে তোমার দুটো ছেলে হয়ে গেল, আরো একটা আমি মানে মহাপ্রভু আর একটা নিত্যানন্দ। নেবে দুটো ছেলে? এরকম ছেলে যদি কেউ পায়, মহাপ্রভু আর নিত্যানন্দ নেবেন? হাত তুলুন তো, কে কে নেবেন নিত্যানন্দ আর মহাপ্রভু ছেলে? কিছু আর বলবো, কিছু না ভাবিও আর, শ্রীমুখের পরম কারুণ্য বাক্য শুনি। চতুর্দিকে ভক্তগণ করে জয়ধ্বনি, সর্বগণ সহপ্রভু বালক লইয়া চলিলেন গঙ্গা তীরে কীর্তন করিতে। এইভাবে তারা সবাই মিলে এবার কীর্তন করতে করতে, যারা ভক্তরা ছিল সব নিজের নিজের গৃহে সবাই সেরকম যেতে লাগলো। আমি একটু আবার ছেড়ে দিয়ে আবার একটা জায়গা শেষ অংশটুকু পড়ে আমরা পাঠ সমাপ্ত করব। এবার কীর্তন আদি সব হয়ে যাওয়ার পরে ভোগ নিবেদন হয়, অর্চন হয়, এগুলো হয়তো প্রভু গদাধরকে পঞ্চরাত্রিক বিধিমত অর্চন ভার প্রদান করলেন। কেন করলেন সেটা এই ছোট্ট দু চারটে পংক্তির মধ্যে দিয়ে দেখব। প্রেম রসে প্রভুর সংসার নাহি স্ফুরে, অন্যের কি দায় বিষ্ণু পূজিতে না পারে। স্নান করি বসে প্রভু শ্রী বিষ্ণু পূজিতে, প্রেম জলে সকল শ্রী অঙ্গ বস্ত্রতীতে। এবার চৈতন্য মহাপ্রভু বিষ্ণুর সেবা করতে বসছেন, পূজা করতে বসেছেন। এবার চৈতন্য মহাপ্রভু যখন পুজো করতে বসছেন, বিষ্ণুকে দেখে ওনার চোখ দিয়ে এত অঝরে জল পড়তে শুরু করেছে। স্নান টান করে এসে বসেছেন নতুন বস্ত্র পরে, এবার তার অঙ্গ বস্ত্র সব ভিজে গেছে। এত ক্রন্দন করেছে, এত কেঁদেছে, তার সব বস্ত্র ভিজে গেছে। এবার অত ভিজে গেলে কি করে পুজো করবেন উনি? বাহির হইয়া প্রভু সে বস্ত্র ছাড়িয়া, পুনঃ অন্য বস্ত্র পরি বিষ্ণু পূজে গিয়া। বাইরে বেরিয়ে প্রভু আর বস্ত্র চেঞ্জ করে এসছে, পাল্টে এসে আবার বিষ্ণু পুজো করতে বসছে। পুনঃ প্রেমানন্দ জলে তিতে সে বসন, পুনঃ বাহিরায় অঙ্গ করে প্রেক্ষালন। আবার কাঁদতে শুরু করেছে। চৈতন্য মহাপ্রভু বিষ্ণুর অর্চন করতেই পারছেন না, করতে বসছেন, এত অঝরে কাঁদছেন, এত অঝরে কাঁদছেন যে সব তার জামা কাপড় সব ভিজে যাচ্ছে। একবার ভিজলো, গিয়ে আবার চেঞ্জ করে এসছে, পাল্টে এসছেন, আবার ভিজে গেছে। এবার কি করবেন? এই মতো বস্ত্র পরবর্তী পরিবর্ত করি মাত্র, প্রেমে বিষ্ণু পূজিতে না পরে তিল মাত্র। শেষে গদাধর প্রতি বলিলেন বাক্য, তুমি বিষ্ণু পুজো মোর নাহিক সে ভাগ্য। তখন মহাপ্রভু গদাধরকে বলছে, গদাধর পণ্ডিত নাম শুনেছেন তো? গদাধর পণ্ডিতকে বলছে, গদাধর
তুমি বিষ্ণু পুজোটা আজকে করো, মোর নাহিক সে ভাগ্য, আমার আজকে ভাগ্য নেই যে আমি বিষ্ণু পুজো করব। এই মতো বৈকুণ্ঠ নায়ক ভক্তি রসে বিহরয়ে নবদ্বীপে রাত্রিতে দিবসে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে মৃত শিশু তত্ত্বজ্ঞান বর্ণনম পঞ্চবিংশ অধ্যায়ে মধ্যখণ্ডে চৈতন্য ভাগবত থেকে আমি পাঠ করলাম এবং যা এখানে সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।